বাড়িতে না জানিয়ে রোশনাইয়ের শুটিং স্পটে গিয়েছিলি? হ্যাঁ। তো সেখানে গিয়ে কি এমন দেখতে পেলি? কি এমন ঘটেছে সেখানে? আমি ওখানে পৌঁছে আমার ঘরে যাওয়ার আগে একবার রোশনাইয়ের দরজায় নক করেছিলাম। আর ওখানে আমি কি দেখি ওই আদিত্য কাপুর রোশনাইয়ের ঘরে বসে ড্রিঙ্ক করছে আর খুব ইন্টিমেট ওয়েতে কথা বলছে। রোশনাই আমাদের বিয়ের কথা বলে দিয়েছে ওই আদিত্য কাপুরকে, ভাবো। আরে হিরো ড্রিঙ্ক করছে, সেটা হিরোর রুচি, হিরোর অসভ্যতা। রোশনাই তো ওর সাথে ড্রিঙ্ক করেনি। হ্যাঁ, আমি সেই সময় গিয়েছিলাম বলে, আমি যদি না যেতাম হয়তো ড্রিঙ্ক করতো। না না, তুই এটা ভাবছিস কি করে যে ওই হিরো যদি রোশনাইকে ড্রিঙ্ক করতে অফার করতেন, রোশনাইও খেতো, ড্রিঙ্ক করতো? কি করে ভাবছিস এটা? না 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 ছোটু, তুমি আমাকে একটা কথা বলো, ও যেটা করেছে সেটা কি ঠিক? ও তো একটা কাজ করতে গেছে না, ইন্ডাস্ট্রিতে সবে পা রেখেছে, কাউকে চেনে না, ওকে কেউ চেনে না, তাহলে এইভাবে সোশ্যালাইজ করার কি দরকার ছিল? আদিত্য কাপুর বলে ও বলেছে বলে ও যা খুশি করবে? ও এটা পারমিশন দিল কি করে? তুই রোশনাইয়ের দিক থেকে একবার ভেবে দেখছিস না বাচ্চা? ওই আদিত্য কাপুর সে যদি ওর ঘরে এসে বলে যে আমি আপনার ঘরে একটু আসবো, তো কি করবে রোশনাই? দুর্ব্যবহার করবে, তাড়িয়ে দেবে ওকে ঘর থেকে। আর আমার বিশ্বাস ওই আদিত্য কাপুর ড্রিঙ্কস নিয়ে ঘরে ঢোকেনি, পরবর্তীকালে হয়তো অর্ডার করিয়ে আনিয়েছে ঘর। কিন্তু আসর তো ওখানেই বসেছিল, রোশনাই তো চাইলে বারণ করতে পারতো, ও তো বলতেই পারতো যে এখানে মদ খাওয়া যাবে না। আরে বাবা, পারেনি বলতে সবসময় পারা যায় না, ভদ্রতা বলে তো একটা বিষয় আছে। মেয়েটা পারেনি, লজ্জা পেয়েছে, সংকোচ হয়েছে। আর ওই আদিত্য কত বড় সেলিব্রিটি, তার সামনে দুম করে ওরম বলে দেওয়া যায়? সম্ভব সেটা? বোঝ। ছোট, এইসব কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? এগুলো সব এক্সকিউজ, তুমি খুব ভালো করে জানো এগুলো এক্সকিউজ। আর রোশনাই যে ফাইট করতে পারে না এমন তো কোনো ব্যাপার না, ও জায়গা বুঝে তো চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারে না তা তো নয়, সেগুলো তো আমরা সবাই জানি। এবার তুমি বলো ওর সম্পর্কে কি ইমপ্রেশন তৈরি হলো? মানে ধরো যাদের হয়ে কাজ করতে গেছিল তারা কি ভাববে? ও তো একটা রেফারেন্সে গেছে, আমাদের বাড়ি থেকে গেছে। এবার তুমি বলো ওরা কি ভাববে কি অসভ্য মেয়েটা। প্রথম দিন শুটিং করলো, প্যাকআপের পর হিরোকে নিজের ঘরে ডেকেছে ড্রিঙ্ক করার জন্য, কি ভাববে না বলো? হ্যাঁ, সেটা ভাবতে পারে, কিন্তু তাই বলে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে বড় কোনো সুযোগ পাবে বলে এগুলো অ্যালাউ করেছে আমাদের রোশনাই। মানে কোনো সুবিধা পাবে বলে ওর সঙ্গে ইন্টিমেট হতে চাইবে, এটা ভাববো কি করে আমি? হ্যাঁ, তাছাড়া আর কি? তুই কেন এত সহজে ইকুয়েশন ড্র আউট করছিস? অন্য যে কেউ করুক, আমি তোর থেকে এটা আশা করি না, তুই করবি না এগুলো। ছোট, ও যেটা করেছে আমি সেটাই বলেছি, আমার চোখে ধরা পড়েছে। দেখ বাচ্চা, একটা কথা তোকে আমি বলি, মেয়েটাকে আমি যেদিন থেকে দেখছি একটা জিনিস আমি বুঝেছি, মেয়েটা অত্যন্ত অনেস্ট একটা মেয়ে, অত্যন্ত সৎ। আর এক রাতে একটা মেয়ে ডিসঅনেস্ট হয়ে যেতে পারে না। তুই তো চেয়েছিলি বাচ্চা ওখানে যা গিয়ে কাজ করুক, নাম ডাক হোক, উপার্জন করুক, তুই চাসনি এগুলো? আমি সেটাই চেয়েছি, আমি চেয়েছিলাম যে ও ভালো করে রোজগার করুক, ওর নাম ডাক হোক, আমি সবটাই চেয়েছিলাম। কিন্তু এইভাবে ফষ্টি নষ্টি করুক সেটা আমি চাইনি। আজকে নিজের ঘরে ড্রিঙ্ক করছে, কালকে ওই হিরোর ঘরে গিয়ে ড্রিঙ্ক করবে, আসর বসাবে, সেটা তো আমি চাইনি। আচ্ছা, একটা কথা বলতে হয় বাচ্চা, রোশনাইয়ের কাছ থেকে এত চাওয়ার তোর কি আছে? তুই ওর কে যে তুই ওর কাছ থেকে এত কিছু চাইছিস? আর তুই এটাই বা ভাবছিস কেন যে তুই ওর থেকে যা চাইবি সেটাই পাবি? আচ্ছা, তর্কের খাতিরে আমি সমস্তটা মেনে নিলাম। আমি ধরে নিলাম যে রোশনাই ওই আদিত্যর সঙ্গে ড্রিঙ্ক করেছে, ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে, এক রাতের মধ্যে ওরা দুজন ঘনিষ্ঠ হয়ে গেছে, ভবিষ্যতে ওই আদিত্য থেকে ফেভার পাওয়ার জন্য ও আরো নানান খারাপ কাজ করবে, সব মেনে নিলাম। কিন্তু তাতে তোর কি রে? মানে তোর এসবে কি যায় আসে? আদিত্য কাপুরের সঙ্গে আরো ঘনিষ্ঠ হলো, ওর সঙ্গে মুম্বাই চলে গেল, ধর ওই আদিত্য কাপুর ওকে হয়তো বড় কোনো সুযোগ দিল, নায়িকার পার্ট দিল, তারপরে দেখতে পেলাম যে রোশনাই আর আদিত্য কাপুর একসাথে থাকছে, একসাথে লিভিং করছে। পরবর্তীকালে অন্য কোনো বড় নায়কের সঙ্গে আলাপ হলো, তার সঙ্গে থাকতে শুরু করলো, তার সঙ্গে ইন্টিমেট হলো, সব ধরে নিলাম। তাতে এবার তোর কি? তোর অসুবিধাটা কোথায় হচ্ছে? কি যে বলো না তুমি, মানে সত্যি ছোট, এসব কি বলছো তুমি? এইভাবে একটা ট্যালেন্টেড মেয়ে শেষ হয়ে যাবে? আরে ট্যালেন্টেড মেয়ে শেষ হয়ে যাচ্ছে, ওই ট্যালেন্টেড মেয়েটা তোর কে রে? না তোর বউ, না তোর প্রেমিকা, না তোর বোন, না তোর বন্ধু। মেয়েটা একটা আশ্রিত, তুই কয়েকদিনের জন্য ওকে আশ্রয় দিয়েছিস, দয়া করেছিস, ওর ভালো হলো না মন্দ হলো, তাতে তোর কি যায় আসে বাদশা? এইটা আমার মেজর প্রশ্ন, এর উত্তর দে। আরে কি আশ্চর্য ছোট, তুমি অদ্ভুত কথা বলছো গো। আরে একটা মেয়ে চোখের সামনে খারাপ হয়ে যাবে আর আমি কিছু বলতে পারবো না? তোকে এত জাজমেন্টাল হতে কে বলেছে ওর বিষয়ে? কি অধিকারে হচ্ছিস? ওর ভালো মন্দের ঠিকাদারি সব তুই নিয়ে রেখেছিস?
তুমি যে কি বলো না আমি সত্যি বুঝতে পারি না। বুঝতে পারবি না তার কারণ বোঝার মতো মনটা তোর হারিয়ে গেছে বাদশা। আমি যেটা শুরু থেকে বলার চেষ্টা করছি, আমি একটা কথা বলবো, রাখবি? রোশনাইকে বোঝার চেষ্টা না করে, আমাকে বোঝার চেষ্টা না করে, গোটা পৃথিবীকে বোঝার চেষ্টা না করে তুই একটিবার নিজের ভেতরে থাকা বাদশা, তুই নিজেকে বোঝার চেষ্টা কর, তাহলে আমার বিশ্বাস সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বাদশা। নিজের ভেতরে থাকা, নিজেকে বোঝার চেষ্টা কর। কালকের সব প্রস্তুতি ঠিক আছে তো? এই তো এসে গেছে হিরোইন, অটোগ্রাফ নাও। আরে কি ব্যাপার বলো তো, কাউকে না বলে তুই কোথায় গেছিলি? কাউকে না বলে তো যাইনি, আমি তো স্যারজিকে বলে গেছিলাম। স্যারজি আপনাদেরকে বলেনি? শাট আপ! বাড়িতে আর কোনো লোক নেই? কাউকে বলে যেতে পারোনি? স্যারজি কে বাড়ির মালিক? বাড়িতে তো অনেকজন লোক থাকে, কতজন লোক মালিক সেটা তো আমি জানি না। আমাকে আপনারা বলে দেবেন যে এরপর থেকে কোথাও গেলে কাকে বলে যেতে হবে, আমি তাকেই বলে যাব। বাড়ির প্রত্যেকটা মানুষকে বলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এত কথা বলো কেন? ভুলে যাও কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। না না আঙ্কেল, ভুলবো কেন? উনি আমাকে বললেন যে স্যারজি এ বাড়ির মালিক নয়, আমি শুধু সেই প্রশ্নটারই উত্তর দিলাম। আমি একটু নিজের প্রয়োজনে ব্যাংকে গেছিলাম, স্যারজির কাছে আমার কাগজপত্রগুলো ছিল। তাছাড়া এই বাড়িতে তো আরও একজন কাজের লোক আছে, সেও তো মাঝে মাঝে নিজের প্রয়োজনে দেশের বাড়ি চলে যায়, তখন তো আপনারা তাকে আটকান না। তাহলে আমি একটু নিজের প্রয়োজনে ব্যাংকে গেছি বলে আপনারা এরকম রিয়াক্ট কেন করছেন? চুপ করো, একদম বাজে কথা বলবে না রোশনাই। আসলে তুমি না 1 নম্বরের অলস। রোজ তোমাকে বলে বলেই আমায় কাজ করাতে হয়, তুমি কোনো কাজ করতেই চাও না। তাহলে স্বীকার করে নিচ্ছ তো যে তুমি এই বাড়ির কাজের লোক? আমার স্বীকার করা আর না করার ওপর তো কিছু নির্ভর করে না। আপনারা যদি আমাকে কাজের লোক ভাবেন তাহলে আমি কাজের লোক, কিন্তু আমি ভাবতাম আমাকে কাজের লোক বললে বোধহয় আপনাদের সম্মানে লাগবে, কারণ এই কাজের লোকের দিদি তো এই বাড়ির বউ হয়ে আসছে। খুব গরম বেড়েছে না তোমার? হ্যাঁ, খুব গরম বেড়েছে। এবার বলো তো, ব্যাংকে কেন গেছিলে তুমি? একটু ব্যক্তিগত দরকার ছিল, সেই জন্য ব্যাংকে গেছিলাম। তোমার আবার কিসের ব্যক্তিগত ব্যাপার? হ্যাঁ, তোমার কোনো ব্যক্তিগত জীবন আছে নাকি? ও তো টাকাটা রোজগার করেছে, ওই টাকাটার উপর তো অধিকার আছে, ও নিজে ওই টাকাটা তুলতে পারবে না? তোমরা সবসময় একটা মানুষের সঙ্গে এভাবে কেন ব্যবহার করো? কিছুতেই বুঝতে পারি না বৌদি, যখনই আমি ওর সাথে কথা বলতে যাই তোমাকে সব সময় কথা বলতে হয়। তোমাকে গায়ে লাগে? কি প্রবলেম বলো তো? হ্যাঁ লাগছে, কারণ মেয়েটাকে আমি স্নেহ করি, ভালোবাসি, তাই আমার খারাপ লাগছে। আচ্ছা, তোমরা সবাই যদি ওর পেছনে এভাবে পড়ে থাকো তাহলে তো ওর বাঁচাটা মুশকিল হয়ে যায়। তোমরা বুঝতে পারো না না যে এভাবে ব্যবহার করলে ওর জীবনটা দুর্বিষহ হয়ে যাচ্ছে? আর ও তো সত্যি কথাই বলেছে, ও তো কাজের লোকের মতনই কাজ করে, যে যা বলে সবটা সবার মুখের সামনে গুছিয়ে দেয়। সত্যি কথা বলতে ওর তো একটু হলেও খ্যাতি হয়েছে, ও তো চাইলেই কাজগুলো নাও করতে পারে। ও চাইলে না করতে পারে? তাহলে আমরা ওকে রেখেছি কেন?